আধার এনাবেল পেমেন্ট সিস্টেম বা AEPS কে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল গত বছরেই। তবে তা ছিল রুটিন মাফিক জালিয়াতির থেকে বেশ কিছুটা আলাদা। ঘটনার সূত্রপাত গত বছরের সেপ্টেম্বর মাসে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সাইবার থানার সাব ইন্সপেক্টর অনুপ সিং বিশ্বকর্মার কাছে গোপন সূত্রে খবর আসে আঙুলের ছাপ নকল করে AEPS লেনদেনের মাধ্যমে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে উপভোক্তাদের লক্ষ লক্ষ টাকা তুলে নিচ্ছে চোপড়ার দুই যুবক। অনলাইনে জমা হওয়া দলিল, নথিপত্র বা আধার কার্ড থেকে বিভিন্ন রাসায়নিকের সাহায্যে আঙুলের ছাপ নকল করে তা ফুটিয়ে তুলছে পলিমার সিটের ওপর এবং জাল লেনদেন ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করছে GPS এমিউলেটর সফটওয়্যার, যা ব্যবহার করে খুব সহজেই নকল GPS লোকেশন তৈরি করা যায়। তবে হুগলির এক মহিলার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে GPS এমিউলেটর চালু করতে ভুলে যায় তারা। আর এই ছোট্ট ভুলেই ওই দুই জালিয়াতের সমস্ত চারিচুরি প্রকাশ্যে চলে আসে। কারণ এই ভুলেরই অপেক্ষায় ছিল প্রশাসন। সঠিক ঠিকানা জেনে নির্দিষ্ট স্থানে হানা দিয়ে মুজাফফর আলম, সাইফুল আলম এবং এক নাবালককে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় বিশেষ ধরনের রাসায়নিক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নানা ধরনের বৈদ্যুতিন যন্ত্রপাতি, অসংখ্য আঙুলের ছাপ, অজস্র আধার কার্ডের জেরক্স কপি, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সহ একাধিক সামগ্রী। ইসলামপুর সাইবার থানায় সাব ইন্সপেক্টর অনুপ সিং বিশ্বকর্মার দায়ের করা শতপ্রবৃত্ত অভিযোগের ভিত্তিতে শুরু হয় মামলা। তদন্তভার নেন সাব ইন্সপেক্টর হাসবি। তদন্ত চলাকালীন পুলিশি হেফাজতে অভিযুক্তদের বয়ানের ভিত্তিতে উদ্ধার হয় আরও বেশ কিছু প্রামাণ্য নথি এবং তাদের ব্যবহৃত যন্ত্রপাতি। বিভিন্ন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে 134টি আধার কার্ডের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে খুঁজে বের করা হয় ওই জালিয়াত চক্রের দ্বারা প্রতারিত ব্যক্তিদের। সাক্ষী হিসেবে দাখিল হয় তাদের মধ্যে অনেকের বয়ান। এমনকি সমগ্র প্রক্রিয়াটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাতে কলমে করে দেখান ফরেনসিক বিশেষজ্ঞরা। সন্ধান মেলে জাল নথিপত্র ব্যবহার করে খোলা একাধিক ব্যাংক অ্যাকাউন্টের, যেখানে জমা পড়ত এই জালিয়াতির টাকা। তদন্ত শেষে সমস্ত তথ্য জমা পড়ে ইসলামপুরের মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। চলতি বছরেই সমস্ত সাক্ষ্য প্রমাণ সম্বলিত তথ্য সহ দায়ের করা হয় চার্জশিট। বিচার পর্বে সাক্ষ্য দেন 22 জন, যাদের মধ্যে ছিলেন একাধিক ফরেনসিক বিশেষজ্ঞ এবং তদন্তকারী অফিসার। 5 মাসের শুনানির পর সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। দুই অভিযুক্তের 5 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনায় আদালত ও সঙ্গে আর্থিক জরিমানাও ধার্য করা হয়। আধার এনেবল পেমেন্ট সিস্টেম যখন এই ক্রাইম সারা ভারতবর্ষে হচ্ছিল, RBI বা এরা যখন সব অ্যান্সারেবল হয়ে গেছিল সেন্ট্রাল গভর্নমেন্টে, সেই সময় আপনারা দেখেছেন অনেকের কাছ থেকে অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যেত এবং সেই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কেস হয়েছে, কিন্তু ট্রায়াল কমপ্লিট হয়ে পানিশমেন্ট, আমার মনে হয় এটা ভারতবর্ষে প্রথম। অভূতপূর্ব এই মামলায় নাবালক অভিযুক্তের মামলা চলছে জুভেনাইল কোর্টে। টকি থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানুষের পাশে বিশ্বাসী। চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।